طويل الشوق يبقى في اغترابي فقير আল্লাহ তাআলা যদি আপনার ইবাদত অনুপাতে আপনাকে রিজিক দিতেন তবে এই জগতে এক ঢোক পানি পাওয়ার যোগ্যতাও আসলে আমাদের নাই। চেষ্টা করছি ফজরের নামাজের আগে এখন ঘুম থেকে ওঠার জন্য। আমি ঘুম থেকে উঠেই সবার আগে আমার ছেলে মেয়েকে ডেকে দেই, এরপরে আমি নামাজে দাঁড়িয়ে যাই। আমি আসলে চেষ্টা করছি নিজেকে অনেক বেশি পরিবর্তন করার। সবাই আপনারা দোয়া করবেন যাতে করে আমি সবসময় একই নিয়ম পালন করতে পারি। সকাল ভোরে আগে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি, ফজরের নামাজ আদায় করে কোরআন পড়ে তারপরে হাঁটতে যাব। শরীরটাও তেমন ভালো না, তাই ডক্টর সাজেস্ট করছে সবসময় হাঁটার। এর জন্যই কিন্তু সকাল 6টার আগেই চেষ্টা করব হাঁটতে যেতে, তবে আজকে 6টা 7 বেজে গেছে। তো এই তো আমি বের হয়ে গেলাম হাঁটতে। সকালে ঠান্ডা বাতাস আর এরকম মনোরম পরিবেশে হাঁটলে কিন্তু আপনি অর্ধেকটাই দেখবেন সুস্থ হয়ে যাবেন। দিনের অনেকগুলা কাজ কিন্তু আপনার এগিয়ে যাবে আপনি যদি একদম ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠতে। আগে একটা সময় ছিল 7টা 8টা পর্যন্ত ঘুমাতাম, তখন কিন্তু সকালের এই পরিবেশটা দেখতে পারতাম না। আর আসলে হাঁটলে যে শরীরটা আর মনটা অনেক ভালো লাগে সেটা আমি আজকে বুঝতে পারছি। যাই হোক, আমি প্রায় 1 ঘন্টা হেঁটেছি, বাসায় এসে নাস্তা রেডি করেছি। আসলে নাস্তাটা আমি রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে মেয়ে যেহেতু স্কুলে যায়, আমি নাস্তা বানাতে পারি না সকালবেলা। আমি নাস্তা রাতেই রেডি করে রাখি, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসি। মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় সবজি দেখলাম, খুব সুন্দর সুন্দর তাজা তাজা সবজি, তবে সবজির অনেক দাম। তারপরে সবজি খেতে হবে তাই কিনে নিয়ে গেলাম। বাসায় আসার পরে আবার ছেলের কোচিংয়ে যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। এর জন্য আমি হচ্ছে গিয়ে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি কোচিংয়ে। আসলে ছেলে মেয়ে মানুষ করা বা বড় করার পেছনে বাবা মার যে কতটা অবদান তা বাবা মা না হলে বোঝা যায় না। যাই হোক, ছেলেকে কোচিংয়ে দিয়ে এসে ঘরের যা তা অবস্থা, এখন এগুলোকে ক্লিন করতে হবে। আসলে প্রত্যেকটা গৃহিণীর কাজের যদি বেতন দেওয়া হতো তাহলে যে কত টাকা বেতন হতো তার কোনো হিসাব আমার কাছে নাই, কারণ সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম যে আমাদের মা খালারা করেছে তা এখন বুঝতে পারি। যাই হোক, সকাল থেকে রেয়ার একা একা, এখন রেয়ারকে একটু সময় দিব। সব